আমি মেহেদী হাসান, সকলেই জানেন। আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের ফিরোজশাহ বিহারী বাজার মাঠ, যেটা অবৈধভাবে দখল করা হয়েছে 2018 থেকে। এটাকে রিক্সার গ্যারেজ বানানো হচ্ছে। আমরা বারবারই ওনাদের কাছে আবদার জানাইছি, বারবারই বলছি আমাদের মাঠটা ছেড়ে দেন, কিন্তু ওনারা ছাড়েননি। আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, প্রশাসন থেকেও আমরা সেই রকম কোনো সাহায্য পাইনি। আজ আমরা একটা ছোটখাটো মানববন্ধন করতেছিল, আমরা গ্রুপে দিছিলাম, অনেক মানুষকেই দাওয়াত দিছিলাম, অথচ কেউ আসেন নাই। ওনাদেরকে হয়তো মাঠ প্রয়োজন নাই, যাই হোক, কিন্তু আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাঠ প্রয়োজন। আপনারা জানেন বর্তমানে বিশ্বকাপ চলতেছে, তো এক বড় ভাই মুরব্বী আমাদের জিজ্ঞেস করছিলেন আর্জেন্টিনা না ব্রাজিল, আমি বললাম বাংলাদেশ। তো তিনি ঠাট্টা করে উড়াই দিলেন। আসলে তারা বিশ্বাসই করে না যে বাংলাদেশ ক্রীড়া জগতে কোনো উন্নতি করতে পারবে। কেন পারবে না? এই দেখেন, একটু আপনার ক্যামেরা যদি ঘুরান, আমাদের পুরো মাঠটা দখল করে ফেলা হয়েছে, পুরো মাঠকে অটো রিক্সার গ্যারেজ বানাই দেওয়া হয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীদেরকে জানাইছি, মুরব্বীরা বলতেছেন যে এটা ওনাদের কাজ না, এটা ওনাদের দায়িত্ব না, ওনারা মাঠ উদ্ধার করে দিতে পারবেন না। তো আমরা কাদের কাছে যাব? প্রশাসনও আমাদের মাঠ উদ্ধার করে দিবে না, মুরব্বীরাও কিছু করবে না। আজকে আমি একাই মানববন্ধন ডাকছিলাম, অনেক মুরব্বীকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু কোনো মুরব্বীই আসেন নাই। ওনারা বলতেছেন এটা আমাদের বিষয় না, আমাদের উপর চাপ আসবে বা এই সমস্ত জিনিস। আমাদের বড় ভাইরা বলছিলেন আসবেন, কেউই আসেন নাই। তাই আমি একাই দাঁড়িয়ে গেছি। আমাদের মহাত্মা গান্ধীর পার্শ্ববর্তী দেশের উনি বলেছিলেন যদি তোমার সঙ্গ কেউ না দেয় একাই চলো। তো আমরা সেই পথেই যাচ্ছি। আমরা গান্ধীবাদত্ব, আমরা ভ্রাতৃত্ব সব মেনেই চলতেছি। আমরা চাইলে এখানে উশৃঙ্খল বা অন্য কিছু করা যেত, কিন্তু আমরা কিছুই করতেছি না। আমরা আসছি শান্তিপূর্ণভাবে, আমাদের মাঠটা ছেড়ে দেন। আমাদের দাবি একটা, দফায় একটা, আমাদের মাঠ ছেড়ে দেন। এটাতে আমি আমাদের মুরব্বীদেরকে বিশেষ করে অনুরোধ জানাবো, আপনারা যাতে সোচ্চার হন। এই মাঠটা আমাদেরকে লাগবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠ প্রয়োজন। ধন্যবাদ।